একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন 4টি হলো, 1 নম্বরে বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা, যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? 2 নম্বরে না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? 3 নম্বরে ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? 4 নম্বরে বলা হয় যে আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হয় না, তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি মাটির টিলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিক লোকটির বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি ওই ব্যক্তি প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো, এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন, লোকটির 1 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ সবকিছুর স্রষ্টা, অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না। তার 2য় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করলে তোমার অসুবিধা কোথায়? তার 3য় নম্বর প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পড়বে কিভাবে? উত্তর হলো, মানুষও মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার দ্বারা আঘাত আর ব্যথা দেওয়া যায়, তবে আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে পোড়ানো যাবে না কেন? তার 4 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? উত্তর হলো, আল্লাহর ইচ্ছে যদি যখন সব কিছুই হয়, তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছেই হয়েছে। সুতরাং এই ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। আল্লাহ তাআলা আরশে সীমাহীন, তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন। তার এখতিয়ারের বাহিরে কোনো কিছুই নাই। তাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সবকিছুই তার আয়াত্তাধীন। তিনি কোন হও বললেই হয়ে যায়। তিনি অসীম, সর্বসময় ক্ষমতার অধিকারী। অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্বকে আয়াত্ত করতে যায় বলেই নাস্তিকরা আজ বিভ্রান্ত হয়।